এই চটক ছেলেটি যেমন ধনী তেমনি মিষ্টভাষী, বিনয়ী, বাধ্য। চিমটি কাটিলেও টুং শব্দ করে না, যাকে বলে নারীর মনুষ্য, অর্থাৎ লেডিজ ম্যান। না হইবে কেন? সে যে 5 বৎসর বিলাতে থাকিয়া স্রেফ এটিকেট অধ্যয়ন করিয়াছে। এমন সুপাত্র আজকালকার বাজারে দুর্লভ। গরিমার পিতামাতা কলিকাতা ত্যাগের পূর্বে এই কন্যাকে বাগদত্তা দেখিতে চান, তাই তাহারা যাত্রার পূর্ব সন্ধ্যায় ভাবী দম্পতিকে বিশ্রাম লাভের সুযোগ দিয়া দোতলায় বসিয়া সুসংবাদের প্রতীক্ষা করিতেছেন। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন পরশুরামের গল্প উপেক্ষিতা, পাঠ ঐশী ভট্টাচার্য। উপেক্ষিতা। 3 নম্বর রডোডেন্ড্রন রোড, বালিগঞ্জ। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছে। ড্রয়িং রুমে পিয়ানোর কাছে উপবিষ্ট গরিমা গাঙ্গুলি, তাহার সম্মুখে ইজি চেয়ারে চটক রায়। ঘরে আসবাব বেশি নাই, কারণ গরিমার বাবার ঢাকায় বদলির হুকুম আসিয়াছে। অধিকাংশ জিনিস প্যাক হইয়া আগেই রওনা হইয়া গিয়াছে। এই চটক ছেলেটি যেমন ধনী তেমনি মিষ্টভাষী, বিনয়ী, বাধ্য। চিমটি কাটিলেও টুং শব্দ করে না, যাকে বলে নারীর মনুষ্য, অর্থাৎ লেডিজ ম্যান। না হইবে কেন? সে যে 5 বৎসর বিলাতে থাকিয়া স্রেফ এটিকেট অধ্যয়ন করিয়াছে। এমন সুপাত্র আজকালকার বাজারে দুর্লভ। গরিমার পিতামাতা কলিকাতা ত্যাগের পূর্বে এই কন্যাকে বাগদত্তা দেখিতে চান, তাই তাহারা যাত্রার পূর্ব সন্ধ্যায় ভাবী দম্পতিকে বিশ্রাম লাভের সুযোগ দিয়া দোতলায় বসিয়া সুসংবাদের প্রতীক্ষা করিতেছেন। কিন্তু আলাপ তেমন জমে নাই। গোটা 15 গান শেষ করিয়া গরিমা তৃতীয়বার জানাইল, কাল আমরা যাচ্ছি। চটক বলিল, ও হায় রে, বিদায় বার্তার এই কি উত্তর? গরিমার কথা জোগাইতেছে না। সে বলিল, সেই ভুটানি গজলটা গাইব কি? না, এইবার ওঠা যাক। সে কি হয়? আগে বৃষ্টি থামুক। চটক চেয়ারে বসিয়া নীরবে উসখুস করিতে লাগিল। মিনিট 2 পরে আবার বলিল, বলছিলাম কি, এইবার উঠি। গরিমা ভাবিতেছিল কবি বৃথাই লিখিয়াছেন। এমন দিনে তারে বলা যায়, এই বাদল সন্ধ্যা কি নিষ্ফল হইবে? চটকের কি হইল? কেন সে পালাইতে চায়? তাহার কিসের অস্বস্তি, কিসের অস্থিরতা? গরিমার মোহিনী শক্তি আজ তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। সেই ভেটকিমুখী বেহায়া মিনি মিচিরটা চটককে হাত করে নাই তো? হবেও বা, যা গায়ে পড়া মেয়ে। গরিমা তাহার কণ্ঠাগত ক্রন্দন গিলিয়া ফেলিয়া বলিল, আর একটু বসুন। কিন্তু চটক বসিল না। চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল, না, আমি চললুম, গুড নাইট। বৃষ্টির নিরবিচ্ছিন্ন ঝমঝমানি ভেদ করিয়া চটকের মোটর গুঞ্জরিয়া উঠিল। গেল, যাহা বলিবার তাহা না বলিয়াই চলিয়া গেল। ভোঁ ভোঁ, দূরে, বহু দূরে। গরিমা কাঁদিবার জন্য প্রস্তুত হইয়া চটকের পরিত্যক্ত চেয়ারে দেহলতা এলাইয়া দিল। ওরে বাবা, ওরে, এ কি কি ছাড় পোকা! তাহার পরেই এক লাফ ভীষণ সত্য সহসা প্রকট হইল। বেচারা চটক, চেয়ারে অগণিত ছাড় পোকা। এইরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।